ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে ভোটার তালিকায় নাম তোলা সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধের প্রতিবাদ জানিয়ে কোচবিহার ১ নম্বর বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হলো। বৃহস্পতিবার মিছিল করে তারা এই স্মারকলিপি প্রদান করে। অভিযোগ, বিশেষ নিবিড় সমীক্ষার নামে বহু সাধারণ মানুষের নাম নির্দিষ্ট কিছু নথির কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নাম আবারও ভোটার তালিকায় তুলে দেওয়ার নামে নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। তাই ট্রাইব্যুনালে আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম তোলা, নাগরিকদের হয়রানি বন্ধ এবং সমস্ত নাগরিকদের পরিষেবা বজায় রাখা, ব্লকে ব্লকে ট্রাইব্যুনালের শুনানি করার দাবি এদিনের এই স্মারকলিপি দেওয়া হয় বলেই জানা গেছে। এদিকে এদিনের এই স্মারকলিপি প্রদানকে ঘিরে বিক্ষোভকারী এবং স্থানীয় বিজেপির দলীয় নেতা কর্মীদের সঙ্গে হাতাহাতি এবং বচসার জড়তাও দেখা যায়। এদিকে প্রথমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক মনে করলেও তা হাতের বাইরে চলে যায়। ঘটনায় পরিস্থিতি উত্তেজনা এবং ধুমধুমার হয়ে ওঠে। এই ঘটনায় বিক্ষোভকারীরা রাজ্যের আইনের শাসন নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর বিরুদ্ধে সকলকে প্রতিবাদে নামতে হবে। আজকে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন যে ২৭ লক্ষ নাগরিক যাদের সমস্ত বৈধতা থাকা সত্ত্বেও তারা এবার ভোট দিতে পারে নাই, তাদেরকে আজকে অ্যাডজুডিকেশনের পর তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিটেড আফটার যে অ্যাডজুডিকেশন, তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আজকে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, সমস্ত বিডিও অফিসে বিক্ষোভ চলছে। আজকে এই কোচবিহার ১ নং ব্লকে আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা গতকালকে জানিয়েছি, আমরা এর আগে ২৫ তারিখে জানিয়েছিলাম চূড়ান্ত অসহযোগিতা করছে এবং আজকে আমরা আগাম পুলিশকে জানানো, বিডিওকে জানানো সমস্ত করে এসেছি। কিন্তু আমরা দেখলাম এখানে একটা মব, তারা এসে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমরা বলতে চাই, আজকেও যে আনন্দবাজার পত্রিকা আছে আপনারা দেখবেন যে আরো একজন বিচারপতি সে হচ্ছে পদত্যাগ করেছে এবং নির্বাচন কমিশন সূত্রে দাবি এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হতে ২৫ বছর সময় লাগবে। আজকে ২৫ বছর ধরে এই মানুষগুলোকে এভাবে চলতে হবে। আমরা বলতে চাই যে মানুষগুলো আজকে এতদিনের, কারো বয়স হচ্ছে ৭৫, কারো ৮০, সে কি অত বছর বাঁচবে? আর ধরুন আজকে প্রতি ১ বছর, ১.৫ বছর, ২ বছর অন্তর অন্তর ভোট হচ্ছে, তাহলে সেই ভোটে কি এই মানুষগুলো অংশ নিতে পারবে না? তাহলে ঠিক যেরকম ভাবে ওই বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি পদত্যাগ করার সময় বলেছেন যে কলকাতায় ১ লক্ষ ভোটারের নাম ঠিক করতে, নিষ্পত্তি করতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর। এই ২৭ লক্ষ লোকের নাম ঠিক করতে ১০০ বছরের বেশি সময় লাগবে। বাস্তবে কিন্তু তারই পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আর যখন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, তখন আমাদের এই দেশের রাষ্ট্র, যে পুলিশ, যে আমাদের আজকে গণতন্ত্রকে রক্ষা করা দেওয়ার কথা, পাহারা দেওয়ার কথা, তারা কিন্তু সেটা করছে না। তারা আমাদের পাহারা দিচ্ছে যাতে আমরা কোনোরূপ আন্দোলন করতে না পারি। আমাদের দেশের সংবিধান যে ১৯-এর ১-এর যে ক ধারা, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কথা বলেছে, আজকে সেটা চূড়ান্তভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে অ্যাপিল করছি, আপনারা আসুন, প্রতিবাদে সামিল হন। আর এই যে এইভাবে নাগরিকদের যে হয়রানি হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আজকে ডেপুটেশন।